দর্শক এই মুহূর্তে আছি গুলশান যে পুলিশ প্লাজা রয়েছে সেই পুলিশ প্লাজার ঠিক সামনে রয়েছি, যেখানে 2 থেকে 3 ঘন্টা আগে যে ঘটনা ঘটেছে, এখানে এক যুবককে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করেছে এমন কিন্তু ঘটনা ঘটেছে। সেই খবর জানানোর জন্য এই মুহূর্তে রাজধানীর যে পুলিশ প্লাজা রয়েছে সেই পুলিশ প্লাজার সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছি। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনের সড়কে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত 9টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্য। যিনি নিহত হয়েছেন তার নাম হচ্ছে সুমন মিয়া ওরফে টেলি সুমন, বয়স তার 33 ছিল। তিনি বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন বলে পুলিশ জানিয়েছেন। পুলিশের গুলশান থানার উপপরিদর্শক এসআই মারুফ আহমেদ জানান, পুলিশ প্লাজার সামনের সড়কে সুমন মিয়ার সঙ্গে কয়েকজন ব্যক্তির ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাত 11:30টার দিকে ওই এলাকায় গিয়ে জানা যায়, অর্থাৎ আমি যে এলাকায় রয়েছি সেই এলাকায় পুলিশ এসে যতটুকু জানতে পেরেছে যে পুলিশ প্লাজার পশ্চিম পাশে ফজলে রাব্বি পার্কের কোনায় ঘটনাটি ঘটেছে। তখন সেখানে পুলিশ, র্যাব, গোয়েন্দা ও কর্মকর্তারা অবস্থান করেছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সুমনকে গুলি করা হয়। এ সময় সুমন গুলশান 1-এর দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন সড়কের মধ্যে আবারও তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সুমনের স্ত্রী বড় ভাই বাদশা মিয়া জানান, সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তার বাবার নাম মাহফুজুর রহমান, তিনি রাজধানীর ভাসানটেক এলাকায় থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি যে রাজধানীর যে গুলশান রয়েছে বা হাতিরঝিল রয়েছে পুলিশ প্লাজা, সেই পুলিশ প্লাজার সামনে থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। আমি এই মুহূর্তে আছি ঠিক পুলিশ প্লাজার সামনে। যদি একটু আপনাদেরকে এখানে দেখাই যে এখানে কিন্তু এখনও যে সুমন মিয়ার যে রক্ত, সেই রক্ত কিন্তু এখানে এখনও রয়েছে। সেটি কিন্তু আমরা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং যদি এই পাশটিতে দেখাই, এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে চেকপোস্ট বসানো হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, তৎপর রয়েছেন। যতটুকু জানা গেছে, সুমন মিয়া যখন ওই যে সন্ত্রাসীদের সাথে যখন ধস্তাধস্তি করে, ঠিক তখনই এক পর্যায়ে সুমনকে গুলি করে। যখন গুলি করে ঠিক তখন সুমন মিয়া ওদিক থেকে দৌড়ে এদিকে আসেন। ঠিক এখানে দুর্বৃত্তরা আবার সুমন মিয়াকে গুলি করে। তো দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন যে সুমন মিয়ার যে রক্ত, সেই রক্ত কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি পুলিশ প্লাজার ঠিক সামনেই রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা। আমরা যদি এই পাশটিতে একটু যাই, এই পাশের অবস্থা যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে পুলিশ চেকপোস্ট বসিয়েছেন। যিনি নিহত হয়েছেন তার বাড়ি হচ্ছে মিঠাপুকুর এবং তার নাম হচ্ছে সুমন ওরফে টেলি সুমন এবং তার একটি মেয়ে এবং ছেলে রয়েছে, এমনটি কিন্তু তার বড় ভাই বাদশা জানিয়েছেন। এবং তিনি তার বাসা হচ্ছে ভাসানটেক, রাজধানীর ভাসানটেকে তিনি থাকেন। এবং যতটুকু জানা গেছে তিনি ব্রডব্যান্ড ওয়াইফাইয়ের যে ব্যবসা, সেই ওয়াইফাই ব্যবসা করতে এক পর্যায়ে এখানে আসেন গুলশানে। এখানে আসার পর আসলে দুর্বৃত্তদের বা সন্ত্রাসীদের সাথে এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। পুলিশ যেটি জানিয়েছেন, ধস্তাধস্তির পরে সুমনকে প্রকাশ্যে গুলি করার পর সেই ব্যক্তি কিন্তু এখানে দৌড়ে চলে আসেন। ঠিক এখানে আসার পর তাকে আবারও গুলি করে। এই জায়গাটিতে আমরা এখনও দেখতে পাচ্ছি সুমন মিয়ার যে রক্ত, সেই রক্ত কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক, পুলিশ প্লাজার ঠিক সামনেই রয়েছে। এখানে যারা রয়েছেন কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা পুলিশ প্লাজার সামনে যাব। ওই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি র্যাবের গাড়ি কিন্তু রয়েছে ওই পাশে।
পুলিশ প্লাজার সামনে যে সিকিউরিটি গার্ড রয়েছে, একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তিনি কি দেখেছেন, এখানে কি হয়েছিল তখন একটু জানার চেষ্টা করব। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এখানে আসলে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, কি দেখেছেন তখন আপনি? আমরা তো স্যার আমরা এখানে ডিউটি করি, আমাদের গাড়ির চাপ হয়েছে খুব বেশি। হ্যাঁ, তো এই অবস্থানে মনে করেন যে আপনার চাপের বাইরে আমি হঠাৎ করে এদিকে শব্দ পাওয়া যায়, গুলির শব্দ পাওয়া যায়। হ্যাঁ, গুলির শব্দ পাওয়া যায়। তো এদিকে আমি তাকাইছি, তাকানোর পরে চাইদিকে রাস্তার ওই পাশে গুলি করে। হ্যাঁ, কতটি রাউন্ড গুলি করেছে এরকম কোনো শব্দ পেয়েছেন? শব্দ এনে 2-3টা ফুটাস পড়ছে। হ্যাঁ, 2-3টা ফুটাস পড়ছে পরে তো আমরা গাড়ির চাপে এনো। হ্যাঁ, গাড়ির চাপে আনো, আমরা এনে ডিউটি করতেছি। পরে স্যারে আন্দা দৌড়ি করে, পরে আন্দা এদিক থেকে দৌড়ে আন্দা লোকজন যাওয়ার পরে মানুষ বলতেছে এখন একটা লোক পড়ে রয়েছে। ঠিক আছে, আমরা তো আর ডিউটিতে যাইতে পারি না, আমরা এই জায়গায় স্যার রয়েছি। ইয়া পরে যাই কোন কি হয়েছে আর বলতে পারবো না। এই ঘটনার পরে আসলে কতক্ষণ পর পুলিশ বা র্যাবের সদস্যরা এখানে এসেছেন? এটা মনে হয় ঘটনার পরে মনে হয় এই 15-20 মিনিট পরে পুলিশ আইছে এই জায়গায়। সুমনকে আরো কারা নিয়ে গেছে মেডিকেলে? এটা স্যার আমি বলতে পারবো, কেটে জিনিস আমি ছিলাম, আমি বলতে পারবো। আচ্ছা, এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এই যে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, এটি আসলে আপনি সাধারণ মানুষ হিসেবে কি? না বাবা, আমি কেবল বাসাতে আসলাম, আমি এই ব্যাপারে কিছু জানি না। আপনি কি দেখেছেন একটু বলেন? না, আমি ছিলাম না, আমি তো ভিতরে ছিলাম। এই আমি শব্দ পাইছি। হ্যাঁ, শব্দ প্রায় দুইটা চারটার মতো শব্দ হয়েছে। এই তারপর এখানে দেখলাম যে লোকজন জড়াইছে। কি হয়েছে কয় যে প্রথমে একটা গুলি দিছে, দেওয়ার পর পড়ে গেছে, পরে আবার 2টা গুলি দিয়া নিশ্চিত করছে যে সে মারা গেছে বা ওই ধরনের একটা করছে আর কি। প্রকাশ্যে গুলি করে এরকম হত্যা করা হয়েছে, এটি আসলে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? এটা আসলে তো অনাকাঙ্ক্ষিত একটা জিনিস। এটা একটা গণতন্ত্র বা নাই এখন, বা আমাদের তো সরকার পরিবর্তন আসছে বা সরকার আসছে বা চলছে, আর এর ভিতরে এটা অনাকাঙ্ক্ষিত, যা এটা একটা অনাকাঙ্ক্ষিত বিষয়। আমরা একটু কথা বলতে পারি আপনার সাথে? আসলে এই যে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, এটি আসলে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? না, এটা কাম্য করি না আমরা। এটা জানা নিরাপদ নাই আমাদের। কখন কি হচ্ছে, গুলশানের মধ্যে এরকম একটা জায়গায়, বিআইপি জায়গার মতো একটা, এখানে যদি এরকম প্রকাশ্যে গুলি করে তাহলে আমরা মানে আর কোথায় নিরাপদ থাকবো বলেন? রোজা রমজান মাস, তাও আবার এখানে। কি দেখেছেন আসলে? আমরা আসার পর শুনছি, আমি ছিলাম না, আমি আসার পর শুনতেছি নাকি এখানে গোলাগুলি হয়েছে আর কি। আচ্ছা, গোলাগুলি হয়েছে নাকি, কি নিয়ে ঘটনা এরকম কিছু জানতে পারেন? এরকম বলতে পারি না সঠিক। এটা আধিপত্য বিস্তার কোনো কিছু আল্লাহ খোদা জানে এটা। এখন প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে এক ব্যক্তিকে, এটি আসলে আপনি সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? না, এটা ভালো হয়নি আমার দৃষ্টি অনুযায়ী। ইদানিং ধরে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, সবকিছু মিলে দেশের অবস্থা আপনি কিভাবে দেখছেন? না, দেশ ভালো নাই, খারাপ অবস্থানে আছে। আমি নিরাপত্তা ভুগতে আছি, রাস্তায় বের হন যায় না। তো দর্শক, সর্বশেষ যেটি যদি আপনাদেরকে জানাই যে এখানে পুলিশ প্লাজার সামনেই কিন্তু সুমন মিয়া নামের এক ব্যক্তিকে কিন্তু প্রকাশ্যে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করা হয়েছে। যতটুকু জানা গেছে যে ওই পাশে প্রথম অবস্থায় একজন তাকে গুলি করেছে এবং ওখান থেকে তিনি পালিয়ে ঠিক পুলিশ প্লাজার সামনে ওখানে দৌড়ে আসেন। ওখানে যখন আসেন, ওখানে আসার পর কিন্তু তাকে আবারও গুলি করা হয়। তখন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ওইখানে কর্তব্যরত চিকিৎসকরা আসলে তাকে মৃত ঘোষণা করেন। তো এই মুহূর্তে পুলিশ প্লাজার সামনে ডিবি পুলিশ, র্যাবের সদস্য এবং পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা।